নিরামিষ প্রেমীদের জন্য আজ পটল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা গরম ভাতে জাস্ট জমে যাবে। এছাড়াও রুটি, লুচি, পোলাওয়ের সাথেও কিন্তু দুর্দান্ত খেতে লাগবে। আর এই সিজনে পটল আমাদের সবার বাড়ির ফ্রিজেতেই থাকে, তাই আর দেরি না করে চটপট করে রেসিপিটা তোমরা দেখে নাও আর ঝটপট করে কিচেনে গিয়ে বানিয়ে ফেলো দারুণ টেস্টি পটলের এই রেসিপি। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। দেখো, সবার প্রথমে এখানে আমি 10 পিস পটল নিয়েছি। পটলটাকে প্রথমে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এইবার পটলের দুটো সাইড কেটে বাদ দিয়ে পটলের যে খোসাটা সেটাকে আমরা চেঁচে ফেলে দেবো। অল্প অল্প গায়েতে একটু খোসা রেখে বাকি খোসাটাকে চেঁচে ফেলে দেবো। আর পটলের এই রেসিপির জন্য পটলটা যদি একটু কচি হয় তাহলেই কিন্তু বেশ ভালো হবে। তো প্রত্যেকটা পটলে খোসা ছাড়িয়ে আমি পটলগুলোকে দুটুকরো করে কেটে নিয়েছি। এবার আমরা আবারও পটলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। পটলটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমরা পটলের মধ্যেই সামান্য একটু নুন মাখিয়ে নেব। আমি হলুদটা দেব না। যদি আমরা পটলের মধ্যে হলুদ দিয়ে পটলটাকে ভাজি তাহলে দেখবে তেলটা পুড়ে যাবে বা কালো হয়ে যাবে। আর আজ আমরা এই তেলেতেই রান্না করব, তাই পটলের গায়েতে হলুদ দিলাম না। আচ্ছা, এবার দেখো, যতক্ষণ পটলটা ভাজা হচ্ছে অন্যদিকে আমরা মশলা রেডি করে নেব। আর মশলার মধ্যে দেখো বেসিক আর কমন মশলা এখানে আমি নিয়েছি দুটো টমেটো, ছোট এক টুকরো আদা আর 10টা কাজু বাদাম। প্রথমে টমেটোর মুখের অংশটা কেটে বাদ দিয়ে টমেটোটাকে রাফলি কেটে নেব। এবার একটা মিক্সি জারের মধ্যে আমরা টমেটো, আদা আর কাজু বাদাম একসাথে দিয়ে দিলাম। সাথে অল্প একটু জল দিয়ে সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, এই চ্যানেলে জলে সেদ্ধ পটলের একটা দারুণ রেসিপি দেওয়া আছে, যেটা বানিয়ে নিলে দুপুরের লাঞ্চের আর কোনো চিন্তাই থাকবে না। তোমরা চাইলে রেসিপিটি একবার দেখে নিতে পারো, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। দেখো, পেস্টটা কিন্তু আমাদের হয়ে গেছে, খুব সুন্দর স্মুথ একটা পেস্ট হয়েছে। আচ্ছা, এবার দেখো, এখানে আমি 1/2 লিটার দুধ গরম করতে দিয়েছিলাম। আর এই যা প্রচণ্ড গরমে দুধটা দেখো কেটে ছানা হয়ে গেছে। আর তোমরা দেখতেই পাচ্ছ দুধটা কিন্তু পুরোটা কাটেনি, তাই আমি অল্প পরিমাণে একটু লেবু দিয়ে দুধটা পুরোটা কাটিয়ে নিয়ে এই যে ছানাটা, আজকে আমি এই ছানা দিয়েই বানাবো পটলের রেসিপিটি। আচ্ছা, অন্যদিকে দেখো, পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। যেহেতু পটলের মধ্যে আমরা হলুদ দিইনি, তাই তেলটাও কিন্তু বেশ পরিষ্কারই আছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা ভাজা যখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন দিয়ে দিই বাটা মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমকে একদম লোতে রেখে মশলাটা কষাবে। আমরা কাজু বাদাম দিয়ে মশলাটা বানিয়েছি, তো নিচে লেগে যেতে পারে, তাই গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে দিয়ে মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। যেমন 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1/2 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে এবার মিক্সির জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। এবার দেখো, মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা ভেজে রাখা পটলটাকে অ্যাড করে দিলাম। পটলটা দিয়েও আরও কিছুক্ষণ মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। মশলার সাথে পটলটাকে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার যে ছানাটা আমরা জল ঝরিয়ে রেখেছিলাম সেই ছানাটাকে দিয়ে দিলাম, সাথে কিছুটা কিশমিশ দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে দিলে ওই আর কি, খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালোই লাগবে। আর দুটো চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি। ব্যাস, এবার অল্প সামান্য উষ্ণ গরম জল দিয়ে আমরা এবার পটলটাকে একটু কুক করে নেব। যেহেতু পটলটা আমাদের ভাজাই আছে, তাও মশলার সাথে বা গ্রেভির সাথে পটলটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। চাপা দিয়ে পটলটাকে আমি কুক করে নিচ্ছি।
5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম, আর মিডিলে আমি আরও একবার একটু নাড়িয়ে দিয়েছিলাম। সবার শেষে আমি একটু ঘি অ্যাড করে দিলাম। তোমরা চাইলে এই সময় একটু গরম মশলা গুঁড়ো দিতে পারো, তবে যেহেতু আমরা গোটা গরম মশলা দিয়েছি তাই গরম মশলা গুঁড়োর ব্যবহার আর করলাম না। তো দারুণ টেস্টি ছানা পটল একদম তৈরি। বাড়িতে যদি দুধ কেটে যায় তাহলে তোমরা সেই ছানা দিয়ে এই রকমভাবে ছানা পটল বানিয়ে নিতে পারো। আর নিরামিষ প্রেমীদের জন্য দুর্দান্ত একটা রেসিপি। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকে রেসিপি ভালো লাগলে প্রতিবারের মতন ভিডিওতে একটা লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে, কারণ আমি যখনই চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।